অনেকে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ ব্যক্তিগত ভাবে এই জুলাই বিপ্লবে অন্যায় করছে, ব্যক্তিগত 16 বছর অন্যায় করছে। আওয়ামী লীগ দল হিসেবে ভারতীয় এজেন্ডা ভুক্ত, ভারতের মদত পুষ্ট, ভারতের গোলামি করা একটা রাজনৈতিক দল, এবং দলগতভাবে তারা এই জুলাই বিপ্লবে, তারা জুলাইতে যে ম্যাসাকার করেছে, জেনোসাইড করেছে, এই জন্য শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের নেতাদের কর্মীদেরকে দলগতভাবে লিস্ট করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বিচার করতে হবে। এই বিচার যদি সীমাটি করতে না পারেন, আপনারা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে হিটলারের যে আন্তর্জাতিক দল ছিল, সেই হিটলারের দলকে রাজনীতি করতে পারে, আজকে এরকমের অনেক দল আছে, কিন্তু আরো অনেক দল আছে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পরেও পরবর্তী সময়ে তারা ভুল ট্র্যাকে যাওয়ার পরে সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশে, আগামী বাংলাদেশে আমরা আওয়ামী লীগের কোন প্রকার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি কেউ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা দেখেছি যে এই দলটা গত 16 বছর সবচেয়ে বেশি আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। সেই দলের একজন দায়িত্বশীল ব্যক্তি ভারতে গিয়ে ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিল, তারা বলেছে এই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে। যেই ভারতের দাবেদারি, যেই ভারতের দাসত্বগিরি থেকে মুক্তি লাভের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি, 2000 মানুষ জীবন দিয়েছে। কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বলেন রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে? আমরা আপনাকে, আপনার দলকে এবং আপনাকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং অনতি বিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন। এবং কি বলছেন, এই বাংলাদেশের জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ সবাই নাকি আগামী নির্বাচনে যদি আসে তিনি ওয়েলকাম করবেন। আমরা নিন্দা জানাই। যদি কেউ আওয়ামী লীগকে ওয়েলকাম করার চেষ্টা করেন এবং কেউ যদি তার আচরণের মধ্য দিয়ে, তার কালচারের মধ্য দিয়ে, তার রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কেউ যদি আবারও আওয়ামী ফ্যাসিবাদী মন মানসিকতা পোষণ করে থাকেন, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে, বরঞ্চ আওয়ামী লীগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আমরা স্পষ্ট এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্পষ্ট একটা মেসেজ এবং স্পষ্ট একটা বার্তা দিচ্ছি, এই বাংলাদেশে সবাই থাকবে, শুধু থাকবে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের আজকের যে প্রোগ্রামটি, আজকের এই প্রোগ্রামটি আমরা এই জন্যই আয়োজন করেছি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে যে হামলা করা হয়েছে এবং তাসনিম জেলাকে যেভাবে স্লেজিং করা হয়েছে, এছাড়াও আমাদের আব্দুল মোহাম্মদ আয়েশা তারা অনেকে যেভাবে আজকে স্লেজিং করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এক সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে আমরা জানিয়েছি। সেই দাবি বাস্তবায়ন করার জন্যই আমরা মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন হবে, আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আগামী বাংলাদেশে রাজপথে থাকবো। এ পর্যায়ে আপনাদের মাঝে